আজকের ভিডিওতে প্রথমেই দেখালাম আমার শাশুড়ি মা আমার গাছ দেখতে এসেছে ছাদে। কখনোই আসে না, আজকে প্রথমবার দেখতে আসছে। আমার ভিডিওতে দেখে কিন্তু সামনাসামনি একদিনই দেখেনি। আজকে হইছে দেখতে আসছে। তো রান্নাবান্না, খাওয়া-দাওয়া সবকিছু নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এইখানে এই যে ছাদে গাছগুলো যখন ছিল, মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আমি হইছে বারান্দায় নিয়ে এসে না অনেক বড় ভুল করছি। আমার গাছগুলা প্রায় মারা যাইতাছে। আসলে এর ভিতরে কি দেবো আমি জানি না। তো অনেক কয়টা ভিডিও আমি দেখলাম যে টমেটো গাছ শুকায় গেলে কি দিলে ঠিক হয়। আসলে ঐরকম কিছুই পেলাম না। অনেকের ভিডিওতে দেখলাম যে এই এই যেহেতু এই রোগটা হইছে, মানে টমেটো গাছের শুকায় যাওয়া রোগ হইছে, তো এটাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, উঠায়ে ফেলে দিতে হবে। এইরকম কয়েকটা ভিডিও দেখলাম। যাই হোক, এখানে সিম হইছে না, ৩ টা সিম হইছে। এটা হইছে মায়ে দেখতেছিল। আর বেগুন গাছটা মানে কোনটা কীরকম এগুলা বলতেছিল। কারণ একটা সময় সে বাড়িতে খুব গাছ লাগাতো, বাড়িতে যখন ছিল। তাই গাছের খুব আইডিয়া, তাই আমাকে ওইগুলো আর কি শিখাই দিতেছিল। যাই হোক, বাসায় চলে আসছি। আর আজকে বলতে তো ভুলেই গেছি, ২ দিন মিলিয়ে আমার আজকের ভিডিও। যাই হোক, এই তো নাস্তা খেতে নিচ্ছি। ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর হইছে পরাটা বাইরে থেকে কিনে নিয়ে আসছিলাম। আর সিম তরকারি রান্না করেছিলাম। শীতের তরকারি দিয়ে কিন্তু সকালবেলা নাস্তা খেতে ভালোই লাগে। আমি কিন্তু মাঝে মাঝেই খাই। আর মাও হইছে খায়। এই তো সিম তরকারি তারও দিছিলাম। সেও হইছে এই সিম তরকারি দিয়ে একটু পরাটা খেয়ে নিছিল। যাই হোক, এটা ছিল পরের দিনের। জান্নাতের বাবা চলে যাইতেছে, আর আমরা হইছে তো প্রতিদিনই আমাদের এই কাজটা আর কি করতে হয়। সে হইছে সকালবেলা করে যাবে। আগে তো মনে করো যে ২ তলায় ছিলাম, তো নামতে এতটা কষ্ট হয় না, উঠতে কষ্ট হয় না। আর এখন তো অবস্থা খারাপ, ৫ তলায় উঠতে হয়। প্রতিদিন সকালবেলা এখন তার বাবা বলবে, সমস্যা নাই, তোমার ব্যায়াম হইতাছে, তুমি নাকি মোটা হয়ে যাও, তাই মোটা কমে যাবে। এইভাবে করে আমাকে খেপায়। যাই হোক, একদমই মানে বাবার কাছ থেকে আসতে চাইতেছিল না। অনেক হয়েছে ভুজুং ভাজুং দিয়া তারপর হয়েছে নিয়ে আসছি। এসে তো আমার কাজ একটার পর একটা আসলে থাকেই। এটা আমার না, সব আপুদের কি এরকম হয়েছে, একটার পর একটা কাজ করতে হয়। কাজ যদিও আমরা ছাড়তে চাই, কাজ কিন্তু আমাদেরকে ছাড়ে না। যাই হোক, ওদেরকে খাবার দিলাম, গাছকে খাবার দিলাম, সবাইকে খাবার দাবার দিয়ে এটা ছিল দুপুরে। আপা আসছে আসলে কাজ করতে। আর আপার সাথে হইছে ওর এত ভালোবাসা। এই যে আপাকে হইছে মারতাছে, করতাছে, সে কিন্তু একটু রাগ করে না, সে শুধু হাসে। তাকে বলতেছিল ভালো করে কাজ করো, নাইলে বাসা থেকে বের হয়ে যাও, মানে এইভাবে একটা তার স্টাইলে সে বলতেছিল। আর আপা তো হইছে খুব মজা নিতেছিল। যাই হোক, সন্ধ্যার পর রান্না করতে আসছি। আর আজকে এইটাই আমার হইছে সন্ধ্যার পর হবে শেষ রান্না। কারণ আগে ছোট বাসায় ছিলাম তো, বাবু অতটা মনে হয় যে ভয় পায় না নাকি আমি বুঝতে পারি না। তো বড় বাসায় আসার পরে সন্ধ্যার পরে যদি আমি রান্না করি, ও হইছে খুব বিরক্ত করে আমাকে। একদম রান্না করতে দেয় না, আমার কোলে উঠে বসে থাকবে। কিন্তু ছোট বাসায় বসে এরকম করে নাই। কি কারণে জানি না। বাসায় আইসা আমাকে খুব বিরক্ত করে। তাই মনে মনে আজকে রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে আজকেই হইছে সন্ধ্যার পরে রান্না করব, আর রান্না করব না। যতই খারাপ লাগা হোক, কষ্ট লাগা হোক, আমি দুপুরবেলায় রান্না করে নিব। আর জান্নাতের বাবাকে বলবো যে তোমাকে ঠান্ডাটাই হয়েছে আমি গরম করে দেবো, ওইটাই খেয়ে নিও। তাছাড়া হইছে, আর তার মেয়ের জন্য তো হইছে ৭ খুন মাপ যারে বলে। পৃথিবী একদিকে আর তার মেয়ে হইছে একদিকে, এই কথা যদি বলি সে হইছে কিছুই বলবে না। এই তো এখানে পুঁটি মাছ আজকে ভাজা ভাজা করব, মানে একদম লাল করে ভেজে নিব, একটু মরিচ বেশি দিয়ে ভাজা করব। আর হইছে শালগম রান্না করব কুচা কুচা চিংড়ি দিয়ে। আর ডাল রান্না করেছিলাম, ওটা আর শেয়ার করিনি। আসলে ডাল রান্না করলাম, ওটা শেয়ার করার তেমন কিছু না। আহ, আহ, সেই জন্য আর দেখাইনি। যাই হোক, পুঁটি মাছগুলো খুব সুন্দর করে মচমচা করে ভেজে নিলাম। আর ওইদিকে ভাত তো হয়ে গেছে প্রায়, আর একটু হলে ভাতটাও হয়ে যাবে। এদিকেই তো পেঁয়াজ দিয়ে দিলাম। আর একদম যে গুঁড়া চিংড়িগুলো আমি নিয়ে আসছিলাম ভর্তার জন্য, ওটাও কিন্তু মাঝে মাঝে হয়েছে আমি তরকারিতে দিতে আসি, তারপর হয়েছে ভাজিতে দিতে আসি। তো মোটামুটি ভালোই কিন্তু লাগে। তো এই তো, আজকের বেশি কিছু রান্না না,
ডাল ছিল, তারপরে শালগম তরকারিটা ছিল, আর হইছে মাছ ভাজা ছিল। আজকের রান্না একদমই সহজ, তারপরও হইছে বাবু এত বিরক্ত করছে, আমার রান্না করতে অনেক সময় লেগে গেছিলো। যাই হোক, এই তো এখানে ছোট চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নিছি পেঁয়াজের সাথে, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। তো আজকের এই শালগম রান্নাটা না অনেক মজা হয়েছিল। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের কিন্তু সেই ছোট্ট রিকোয়েস্টটা প্রতিদিনের মতো করা হয়নি। এই পর্যন্ত আমার ভিডিও দেখেছো, সাথে আছো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই তো সেদ্ধ করা শালগমগুলো দিয়ে দিলাম। আর আমি তো প্রতি ভিডিওতেই বলে থাকি, আমি কিন্তু এখন তরকারি হইছে একটু প্রেশার কুকারেই সেদ্ধ করে নেই। আসলে ওই যে সবসময় বলি গ্যাস যেন একটু সাশ্রয় হয়, সেই জন্য। যারা হইছে গ্যাস কিনে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটা অনেক আসলে একটা উপকারী জিনিস। দেখা যায় এই শালগমটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগতো, আর এখন যেহেতু আমি প্রেশার কুকারে একটা সিজ দিয়ে নিছি, তো এখন হইছে আর 2-3 মিনিট রান্না করলেই আমার দেখা যায় তরকারিটা হয়ে যাবে। আর এমনি সেমনি যদি সেদ্ধ করে না নেই, কম হইলেও এই তরকারিটা রান্না করতে 20 মিনিট সময় লাগে, তো এতে তো অনেক গ্যাস চলে যায়। সেই জন্য আমি কিন্তু এখন থেকে এভাবেই রান্নাটা করি। তো যাই হোক, এখানে অর্ধেকটা টমেটো ছিল, নষ্ট হবে সেই জন্য দিয়ে দিলাম। নষ্ট করার কি দরকার, যদিও এখন সব কিছুর দাম একটু কম, তারপরেও হয়েছে দিয়ে দিলাম। আমার হয়েছে টমেটো সব কিছুতেই খেতে ভালো লাগে। আর ফ্রোজেন করা হয়েছে ধইনা পাতা দিয়ে দিলাম, আর এমনি ধইনা পাতা নাই, শেষ হয়ে গেছে, নিয়ে আসতে হবে। আর আমি কিন্তু এটাই সবসময় করি, যখন নর্মালে থাকে তো ওগুলা ব্যবহার করি, যখন শেষ হয়ে যায় তখন হয়েছে আবার এগুলা দিয়ে দিই। কারণ সবসময় তো আর হয়েছে সব জিনিস ঘরে থাকে না। আর যেহেতু ফ্রিজ আছে, এই দিক দিয়ে কিন্তু অনেক সুবিধা, যেন ছোট ছোট জিনিসগুলো অনেক দিন রেখে দেখা যায় খাওয়া যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।